আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করার জন্যে শুরুতেই ওয়াগনার বাহিনীকে নামিয়েছিল। সেটি একটা ভাড়াটে বাহিনী ছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। এবারে ভ্লাদিমির পুতিন কোরস্কে যুদ্ধ করার জন্যে উত্তর কোরিয়া থেকে সেনা নিয়ে এসেছেন। সেই সেনার সংখ্যা কত? প্রথমে জানা গিয়েছিল যে সেই সেনার সংখ্যা ১০,০০০-এর মতো। তারপর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জাপানের একটি বার্তা সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে এই সংখ্যাটি ১২,০০০-এর মতো হতে পারে। আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমে আমি দেখেছি যে এই সংখ্যাটি তারা ১৫,০০০ উল্লেখ করেছে। কিন্তু আ ১০, ১২ এবং ১৫ অর্থাৎ ১০,০০০-এর বেশি, এর কম নয়, এরকম একটি সংখ্যক সেনা উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় নিয়েছে কোরস্কে যুদ্ধ করার জন্যে। কোরস্কের যে যুদ্ধক্ষেত্রটি রয়েছে সেখানে রাশিয়ার বেশ খানিকটা জমি ইউক্রেন দখল করে নিয়েছে এবং সেখানে রাশিয়া ফাইট করছে যে তার নিজের জমি উদ্ধার করার জন্য। অন্যদিকে দনবাসে লোনাস্ক, দহনস্ক, আহ, জাপোরিজিয়া, খেরসন ওইসব জায়গাগুলোতে ৭৫ থেকে ৮০ ভাগ জায়গা রাশিয়া দখল করে নিয়েছে, অর্থাৎ ইউক্রেনের ভূমি দখল করে নিয়েছে এবং ওই ৪টি অঞ্চল রাশিয়া পুরোপুরিভাবে দখল করে নেবে বলেই বিশ্লেষকরা মনে করছেন। এখন তাহলে এই যে উত্তর কোরিয়ার সেনারা সেখানে লড়াই করতে আসছে এবং লড়াই করতে গিয়ে কয়েকশো সেনা হতাহত হয়েছে বলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, পেন্টাগন এবং ইউক্রেন তাদের হিসাবে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে উত্তর কোরিয়ার ৩০ জন সেনা মারা গেছে বা সামরিক কর্মকর্তা মারা গেছে। তারা বিভিন্ন পর্যায়ের বা বিভিন্ন পদের কর্মকর্তা রয়েছেন। কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন সুপ্রিয় দর্শক, যে নিহতের সংখ্যা স্পেসিফিক করে পেন্টাগনও বলতে পারছে না এবং যুক্তরাষ্ট্র বলতে পারছে না বা ইউক্রেনও বলতে পারছে না। এটি তাদের অ্যাসেসমেন্ট যে উত্তর কোরিয়ার সেনারা লড়াই শুরু করেছে এবং কয়েকশো সেখানে হতাহত হয়েছে, অন্তত ৩০ জন মারা গেছে, এরকম একটা ধারণা পশ্চিমের দেশগুলো করছে। তাহলে এই যে এই সংখ্যা ৩০ জন কম নয় কিন্তু, বা শতাধিক সেনা যদি হতাহত হয় সবকিছু মিলে, সংখ্যাটি কম নয় কিন্তু একটি ফ্রন্টে। তাহলে এই যে এই বিপুল হতাহত, এর পেছনের কি কারণ থাকতে পারে বলে পশ্চিমারা মনে করছেন? তারা মনে করছেন যে এর পেছনে কারণ হলো যেই সেনাদেরকে উত্তর কোরিয়া থেকে পাঠানো হয়েছে সেই সেনারা আসলে ঠিকঠাকভাবে প্রশিক্ষিত নয়। তাহলে কি কিম ঠিকমতো প্রশিক্ষণ না দিয়েই সেনাদেরকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে, মানে রাশিয়ার সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে আহ, যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, আরেকটি কথা বলা হচ্ছে যে উত্তর কোরিয়ার এই সেনাদের যুদ্ধক্ষেত্রের কোনো অভিজ্ঞতা নেই। এটি ঠিক। উত্তর কোরিয়ার সঙ্গে বিশ্বের সব দেশের সম্পর্ক যে খুব একটা খোলামেলা তা নয়। উত্তর কোরিয়ার যে ভেতরে যুদ্ধ হচ্ছে তাও নয়। আবার একটা মজার ব্যাপার হলো যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার ভিতরে সেই যে ৫৩ সালের পরে একটা যুদ্ধবিরতি কার্যকর আছে, সেই যুদ্ধবিরতির মধ্য দিয়েই দুই দেশ আলাদা থাকছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু যুদ্ধ শেষ হয়নি। সুতরাং আপনি যদি কাগজপত্রের মারপ্যাচ দিয়ে বলতে চান যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এখনো যুদ্ধের মধ্যেই আছে, সেটি আপনারা বলতে পারবেন। কিন্তু আবার যুদ্ধবিরতির নামে শান্তিতে আছে, সেটাও আপনারা বলতে পারবেন। এখন উত্তর কোরিয়ার সেনাদেরকে যখন রাশিয়া যুদ্ধক্ষেত্রে মোতায়েন করলো, এর একটা সিগনিফিকেন্ট প্রভাব পড়েছে। জো বাইডেন তখন ইউক্রেনকে অনুমতি দিয়ে দিল যে ইউক্রেন যেন আহ, আমেরিকার দেয়া, আমেরিকার তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, সেই অনুমতি দেয়া হলো এবং ইউক্রেন সেই হামলা করেছেও। এখন ডোনাল্ড ট্রাম্প ২০ তারিখে ক্ষমতা নেয়ার পর এই যে যুদ্ধ পরিস্থিতি, এই যে উত্তেজনা, এই যে এত কিছু, সেগুলোকে থামিয়ে দিয়ে এই যুদ্ধ তিনি বন্ধ করবেন বলেই এক ধরনের আশা করা হচ্ছে এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য তার কমিটমেন্ট রয়েছে। কিন্তু এই যে এখন যে বিষয়টি প্রচার করা হচ্ছে যে উত্তর কোরিয়া কোনো রকম প্রশিক্ষণ না দিয়েই তার সেনাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছে, এই ব্যাপারে অবশ্য রাশিয়ার দিক থেকে বা উত্তর কোরিয়ার দিক থেকে কোনো রকম তথ্য পাওয়া যায়নি। সুতরাং এটি আমরা ধরে নিতে পারি যে এটি হলো পেন্টাগনের একটা বিশ্লেষণ এবং পেন্টাগন গবেষণা করে দেখেছে যে তাদের আসলে যথেষ্ট যুদ্ধ করার প্রশিক্ষণ বা যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা কোনোটিই নেই। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে? উত্তর কোরিয়া কি
অনভিজ্ঞ সেনাদের রাশিয়া পাঠাতে পারে? আপনাদের কি মন্তব্য কমেন্টে জানান। আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।